নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলুন আমার তমলুক একটা জায়গা নিয়েছি। এটা হচ্ছে জেলা গ্রন্থাগার, আমাদের তমলুকের জেলা গ্রন্থাগার। আর এখানেই হচ্ছে তমলুক আনন্দলোক ড্রামাটিক ক্লাবে 35তম একাঙ্ক নাটক মনোজ মিত্র স্মৃতিমঞ্চে প্রত্যেক দিন 4টে 1 ঘন্টা করে নাটক হয়। আর ওর পাশেই আছে এই যে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছে, আমাদের চিরদিনের চিরকালই। আর পাশটা দেখুন, এখানটাতে আছে বৈকুণ্ঠ সরোবর অর্থাৎ সুইমিং ক্লাব। এখানটাতে সুইমিং শেখানো হয়, সাঁতার শেখানো হয়। আমি নাটক দেখার আগে আপনাদের চারদিকটা দেখিয়ে দিচ্ছি যে কি মনোরম পরিবেশ একটা। সেখানেই হচ্ছে একাঙ্ক নাটক। এখন তো নাটক মানুষ দেখতে চায় না, কেন দেখতে চায় না জানি না। আর ঠিক পাশেই আছে রামকৃষ্ণ। রামকৃষ্ণদেব বলতেন না, নাটক বা থিয়েটার দেখলে লোকশিক্ষা হয়, তাই রামকৃষ্ণ। বেশি কথা বলবো না, কারণ এখন সিরিয়ালের জন্য নাটক দেখা তো প্রায় বন্ধ হয়ে গেছে। আর সবাই নাটক দেখুন। এই দেখুন, প্রত্যেক দিন 4টে করে নাটক হয়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই শীতে এনারা নাটক করতে আসেন, আর আমরাও দেখি, নাটকের সঙ্গে আছি, সঙ্গে থাকব। ক্রমে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, আর কথা বলবো না, এবার নাটক দেখুন। হাসপাতালে ডোমের চাকরির অ্যাপ্লিকেশন করেছে ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে। তুমি যত ইচ্ছে তোমার ছেলেদের হয়ে সাফাই দাও, আমি কিন্তু সার যা বোঝার বুঝে গেছি। ওই হিন্দু সৎকার সমিতি টমিতি কি সব আছে না, ওদের একটু আগে ভাগে খবর দিয়ে রেখো। মরলে তো 4টে লোক লাগে কাজ দিতে। তুমি বড় নিষ্ঠুর রমলা। আমি নিষ্ঠুর? আচ্ছা, বুকে হাত রেখে বলো তো, এগুলো কি তোমারও কথা নয়? আজ 3 মাস হয়ে গেল ছোট্টুকে চিঠি লিখেছ, এখনো উত্তর দেবার সময় হলো না। ওর একটা নতুন দেশে, নতুন চাকরি, নতুন সংসার, সব সামলে চিঠি লিখতে বসা। সময় তো একটু দিতে হবে নাকি? একটা ফোন তো করতে পারে না। আর টুকাই, তার তো 11 বছর হয়ে গেল। এই এতগুলো বছরে কটা ফোন করেছে, কটা চিঠি লিখেছে, কতবার এসেছে বলো তো? এই কত বছর পুজোর আগে মেসেজ দিল আসবে বলে, তারপর হঠাৎ আবার আরেকটা মেসেজ, বাবা তোমার নাতনি ওর এখানকার বন্ধুদের সাথে ডেনমার্ক, সুইডেন, মানে ওই ইউরোপের কান্ট্রিগুলো ঘুরে দেখার প্ল্যান করেছে। ওই সময় খুব প্লেজেন্ট ওয়েদার থাকে ওখানে, বুঝতেই পারছো, নতুন দেশ, নতুন মহাদেশ, ফলে এবারও তোমাকে ব্যাগ দিতে হবে না, খারাপ আমি দিচ্ছি। পাগল ছেলে জানো বৌদি, সেই বাড়ি থেকে বেরিয়ে এখানে আসা একটা বারের জন্য একটা ব্যাগ আমাকে বইতে দেয়নি। যত বলি ওরে তোর মা এখনো অত বুড়ি হয়ে যায়নি যে একটা ব্যাগ বইতে পারবে না, কিন্তু কে শোনে কার কথা? চলো মা, সাবধানে যাবে। চলো রাস্তা উঠবে। আসছে পহলে আসছে ज्यादा খুশিয়াं চিন্তা নেই মিলি। ও মামা, বলছি অনেকদিন আগে এসেছি তো ভুলে গেছি। কোন ঘরটা যেন ঢুকায়? দ্বিতীয়টা, প্রথমটা ছোট্টু। ঠিক আছে মা, চলো। ইতনি সুহানি ऐसी बीती दरिया जगत नहीं मिली। তো ব্যবহার হবে গো ঘরগুলো, মানুষের পায়ের ছাপ পড়বে, কথা, হাসি, নিঃশ্বাস, চিৎকার। আচ্ছা, ওই বন্ধ ঘর দুটোয় যে দমকা হাওয়া বয়ে যাবে, তোমার ভালো লাগবে না? মায়া জড়ানো যে ঘর দুটো
মায়াবতী। ভাবাই যায় না। আপনাদের অসংখ্য অসংখ্য অভিনন্দন। এই ঠান্ডার মধ্যে আপনারা এই অডিটোরিয়াম ভরে দিয়েছেন, ক্লিনিকের তরফ থেকে আপনাদের স্যালুট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে নাটকের পাশে থাকুন। আর আমি